শ্যামধনজ্যোত উচ্চ বিদ্যালয়ের মঙ্গলবার অনুষ্ঠিত হলো 25তম বর্ষ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন অমর বিদ্যালয়ের পরিদর্শক দিলীপ চন্দ্র বর্মন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, 25তম বর্ষ বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত হলো 1 সেপ্টেম্বর 2023 থেকে 1 সেপ্টেম্বর রজত জয়ন্তী বর্ষ উদযাপিত হচ্ছে। তারই একটি অঙ্গ বিভিন্ন বিভাগের 47টি ইভেন্টে রয়েছে। মোট 247 জন খেলোয়াড় অংশগ্রহণ করেছে। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক নিরঞ্জন দাস, খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না রায় সিংহ, অমর বিদ্যালয়ের পরিদর্শক দিলীপ চন্দ্র বর্মন, রানীগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েত প্রধান শান্তনা সিংহ সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। আজকে আমাদের শ্যামধনজ্যোত উচ্চ বিদ্যালয়ের 25তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের এই অনুষ্ঠান বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা যেহেতু 25 বছরে পা দিয়েছে, গত 1 সেপ্টেম্বর 2023 থেকে 1 সেপ্টেম্বর 2024 পর্যন্ত আমাদের রজত জয়ন্তী বর্ষ উদযাপিত হচ্ছে। তারই একটি অঙ্গ, তাছাড়া বার্ষিক তো থাকেই। এইভাবে আমরা আজকের অনুষ্ঠান পরিচালনা করছি। ইভেন্টস আছে 47টা ইভেন্ট, বিভিন্ন বিভাগের আছে, বিভিন্ন বয়সের গ্রুপ আছে। মোট প্রতিযোগী 212 জন প্রতিযোগী অংশগ্রহণ করছে। সমস্ত ইভেন্ট মিলিয়ে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। আর অনুষ্ঠান পরিচালনা করছে আমাদের ক্রীড়া শিক্ষক শ্রী অরিজিৎ বসাক মহাশয়। দেখা যায় এই জেনারেশনে মোবাইলে আসক্ত হচ্ছে, কি বলবেন এই ব্যাপারে? ছাত্রছাত্রীদের বা এই জেনারেশন, যে ইয়াং জেনারেশন, এরা মোবাইলের প্রতি এত আসক্ত, এর জন্য এদের মনোসংযোগ একদম কমে যাচ্ছে। এরা খেলাধুলায়, আগে আমরা দেখতাম ছোটোবেলায় যে স্কুল শেষে খেলাধুলার পর্বটা চলতো, এখন এই ছোট ছোট ছেলেমেয়েরা 2-3 বছর বয়স থেকে মোবাইলের প্রতি এতটাই আসক্ত যে শারীরিক খেলায় এরা অংশগ্রহণ করে না। আগেও আমরা দেখতাম যেভাবে উদ্দীপনায় সাড়া দিত এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায়, এখন সেখানে প্রতিযোগীর সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে। আমরা চেষ্টা করছি এদের মোবাইলের আসক্তি থেকে এদেরকে সরিয়ে এনে কিভাবে এই ক্রীড়া প্রতিযোগিতা, বিভিন্ন খেলায় এদেরকে অংশগ্রহণ করানো। সেই জন্য আমাদের স্কুলে প্রত্যেক দিনই প্রায়ই এই এনসিসি থেকে শুরু করে ব্যাডমিন্টন, খোখো, কাবাডি, এই খেলাগুলো রেগুলার, ফুটবল, ক্রিকেট তো আছেই, ব্যাডমিন্টন আছে, চেস আছে, বিভিন্ন রকমের খেলাধুলার মধ্যে ওদেরকে অংশগ্রহণ করিয়ে ব্যস্ত রাখা, যাতে মোবাইল থেকে ওরা দূরে থাকে। আমার সকল ছাত্রছাত্রী, ইভেন আমার ইয়াং জেনারেশনের কাছে আবেদন থাকবে যে তোমরা মোবাইল দেখো, কিন্তু মোবাইল দেখার পরিমাণটা কমিয়ে একটু শারীরিক খেলাধুলা, যেটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেগুলো আছে, সেগুলোতে আরেকটু বেশি করে অংশগ্রহণ করলে অটোমেটিক মোবাইল থেকে আসক্তিটা কমে আসবে এবং ভবিষ্যৎটা আরও ভালোর দিকে এগোবে বলে আমার ধারণা। পাশাপাশি একটা জিনিস লক্ষ্য করা গেল, এখানে মেয়েদের ব্যাপারে একটা সেলফ ডিফেন্সের একটা নতুন করে এই অধ্যায় শুরু হলো। হ্যাঁ, আমরা আমাদের বিদ্যালয়ে সেলফ ডিফেন্স এর আগেও আমরা করেছিলাম, মেয়েদের আত্মরক্ষার বিষয়ে। এর আগেও আমাদের 3 মাসের একটা ট্রেনিং ছিল। বেশ কিছু মেয়েরা ভালোভাবে তাদের আত্মরক্ষা করতে সমর্থ হয়েছে। রাস্তায় যদি কখনো কোনো ছেলের দ্বারা অ্যাসাল্টেড হয়, তাদেরকে প্রতিরোধ করার ক্ষমতাটা তাদের মধ্যে তৈরি হয়েছিল। সেই দেখে আমরা এখন সমস্ত ছাত্রছাত্রীদের, বিশেষ করে 9 থেকে 12-এর সমস্ত ছাত্রছাত্রীদের এই সেলফ ডিফেন্স এর আয়ত্তায় নিয়ে আসার চেষ্টা করছি। এরা যাতে কোনোভাবে রাস্তায় কোনো প্রতিকূলতার সম্মুখীন হলে নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে, সেই ট্রেনিংটা বিদ্যালয়ের পক্ষ থেকে দেওয়া হচ্ছে ওদের। আমি নিরঞ্জন দাস, প্রধান শিক্ষক, শ্যামধনজ্যোত উচ্চ বিদ্যালয়।